মন না চাইলে অনেক কিছু করার লাগে, যেমন আজকে শনিবার, তারপরে আমাকে স্কুলে যেতে হচ্ছে। হ্যালো গাইস, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দয়া আমিও ভালো আছি। যদিও আজকে শনিবার, তারপরে আমাকে স্কুলে যেতে হচ্ছে, কারণ সরকার থেকে নির্দেশ আসছে এই 2 সপ্তাহ শনিবার আমাকে ক্লাস করতে হবে। এই জন্য চলে যাচ্ছি, সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে স্কুলের দিকে রওনা হলাম আর কি। স্কুল থেকে ফেরার পথে এই করলা গাছটা দেখে আমার বেশ ভালো লাগলো। দেখেন এইটুকু করলা গাছে কতগুলো করলা ধরেছে, আর সুন্দর লাগছে করলাগুলো দেখতে। তো করলাগুলো দেখে ভাবলাম যে আপনাদেরকে দেখায় ভিউয়ার্সরা, আপনারা দেখেন, আপনারা চাইলে কিন্তু বাড়ির পাশে ছোট্ট আঙিনায় কিন্তু এত সুন্দর একটা হাইব্রিড করলা গাছ লাগাতে পারেন। আর গাছটা দেখেন প্রচুর কিন্তু করলা ঝুলে আছে, দেখে কিন্তু আমার খুব ভালো লাগে। এখন বাসার দিকে চলে যাচ্ছে, আসলে স্কুল শেষ, এখন ক্লাস শেষ করে তারপর বাসার দিকে যাচ্ছে। আজকে কিন্তু এই ক্লাস করতে আর তো মোটেও ভালো লাগে নাই, কারণ যেহেতু আজকে শনিবার, তারপরেও স্কুলে ক্লাস নিতে হচ্ছে। তো কী করার, যেহেতু চাকরি করে আমাকে স্কুলে যেতেই হবে, তারপরও সেভাবে ক্লাস নিয়ে চলে আসছে বাসার দিকে। তো বাসার কাজ এসে দেখি যে শুরু হয়ে গেছে। তো ছোট্ট একটা কুড়ে ঘর থেকে এখন একটা সুন্দর একটা বড় বিল্ডিং করতেছে। আসলে আমার কাছে অনেক ভালো লাগছে। সবথেকে বেশি ভালো লাগছে যে মায়ের একটা স্বপ্ন পূরণ হচ্ছে, তো এই জন্য আরও বেশি ভালো লাগা। মিস্ত্রি ভাইরা দেখলাম যে সকাল সকাল চলে আসলো, ওয়ালটন পণ্য কিনে হন ধন্য। আমার সাথে তারা মজা করতেছিল। এখানে আঠা ছিল, পাইপ ছিল, সব ফিটিং কাজগুলো করতেছিল। যেহেতু তার টানবে, এই জন্য প্লাস্টার করার আগে এগুলো সব কিছু ঠিকঠাক করে নিচ্ছিল। কে না চাই বাড়িটা একটু সুন্দর করে সাজাতে, আমরাও চাই যে সুন্দর একটা বাড়ি আমাদের হোক। এখানে মিস্ত্রি দেখেন সুন্দর করে কেটে ফেলছিল। তো আমি জিজ্ঞাসা করলাম, আপনারা কেন এটা কেটে ফেলছেন, আগে বললেই পারতেন, তাহলে এটুকু না গাঁথলেও হয়তো। তো দেখেন কি সুন্দর প্লাস্টারের আগে কি সুন্দর করে এরা কেটে নিচ্ছে। তো আমি দেখে খুবই মজা করতেছিলাম তাদের সাথে। তো বললো যে এখানে না গাঁথলে নাকি হবে না, তো এখানে আর কি কাটাই লাগবে। তো যাই হোক, আমি তাদের সাথে জোকস করতেছিলাম। বাড়িতে কাজ মোটামুটি দেখেন সব কিছু ভালোই হচ্ছে। এটা হচ্ছে আমার রুম। আমার রুমে দেখেন 3-4 জায়গায় আমি আর কি চার্জিং পয়েন্ট দিয়ে রাখছি আর কি, কারণ চার্জিং পয়েন্ট বেশি থাকলে আর কি ভালো হয়। তাছাড়া আমার রুমের সাথে একটা অ্যাটাচ বাথরুম আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর 3টা রুমের সাথে 3টা অ্যাটাচ বাথরুম নিয়েছি, আর একটা কমন বাথরুম নিয়েছি, যাতে সুবিধা হয়। আমার কেন জানি মনে হয় প্রত্যেক রুমের সাথে একটা বাথরুম আর একটা বারান্দা না হলে আসলে রুমটা মানুষই হয় না। আপনাদেরকে আর কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। এটা হচ্ছে আমার বোনের রুম। আমার বোনের রুমের সাথেও একটা সুন্দর একটা বারান্দা আর সুন্দর একটা বাথরুম আছে। তো দেখতেই পারছেন মিস্ত্রিরা খুব সুন্দরভাবে কাজ করতেছে। আসলে বাড়িটার করার ইচ্ছা অনেক আগে থেকে হলেও আসলে টাকার জন্য আসলে করা হয় নাই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শত কোটি শুকরিয়া যে এত সুন্দর একটা বাড়ি করতে পারছি। আর এই বাড়ি করতে কিন্তু অক্লান্ত পরিশ্রম করতে হচ্ছে। আব্বু আম্মু কিন্তু দুজনেই খুবই কঠোর পরিশ্রম করতেছে, আর আব্বুর টাকা অনেক খরচ হচ্ছে। আপনারা জানেন বাড়ি করতে কত টাকা দরকার হয়। আর আমার রান্নাঘরটা দেখে তো খুবই ভালো লাগছে, কারণ আমাদের রান্নাঘরটা একটু ইউনিক। বিশেষ করে রান্নাঘরে এত সুন্দর সুন্দর তাক থাকলে আসলে জিনিসপত্র রেখে অনেক সুবিধা হয়। আর রান্নাঘরটা কিন্তু অনেক সুন্দর, অনেক বড় স্পেস। আমার আম্মুর বড় রান্নাঘর ছাড়া ভালোই লাগে না, তাই রান্নাঘরটা বড় করে। এখানে দেখতে পারছেন মিস্ত্রি ভাইয়া হচ্ছে রসুন কেটেছে, তার বাড়িতে নাকি রসুন ফুরাই গেছে। তো রাস্তায় যাওয়ার সময় রসুনওয়ালার থেকে তারা রসুন নিয়েছে। তো এইদিকে বাইরে মিস্ত্রিরা কাজ করতেছিল, আর এই দিক থেকে হচ্ছে আমাদের মেন রাস্তা হবে, আর ভেতরের রাস্তা এইদিকে। আমার কেন জানি একটু উল্টা মনে হচ্ছে, কারণ এতদিন যে রাস্তাতে ঢুকেছে আসলে সেই রাস্তাটা আর নাই। এই জন্য আমার কাছে সব কিছু উল্টা লাগছিল। আর এখান থেকে প্রকৃতির একটা দৃশ্য কিন্তু খুবই সুন্দর লাগছে। আমি তাই বারান্দার পাড়ে এসে আমি দেখাতেছিলাম। আমাদের বাড়ির 2টা পাশাপাশি বারান্দা আছে, এই বারান্দা থেকে কিন্তু অনেক সুন্দর একটা ভিউ আসে। যখন বাড়িটা সুন্দরভাবে কমপ্লিট হয়ে যাবে তখন আমি আপনাদেরকে দেখাবো আর কি কত সুন্দর লাগে। সারাদিন খাটাখাটনি পরে দুপুরবেলা খেতে এসে মনটাই খারাপ হয়ে গেল। দেখতে পারছেন ভাতে প্রচুর পিঁপড়া ছিল, আর ভাতে পিঁপড়াওয়ালা ভাত খেতে আমি পারি না। আমার কাছে কেমন যেন লাগে আর কি, লাল পিঁপড়া সহ ভাত খেতে আমি মোটেই পারি না। তারপরেও আম্মুরা খুব কষ্ট করে ভাত খাচ্ছিল। আমি দুপুরে না খেয়েই পড়াতে জন্য বের হয়ে গেলাম। তো রাস্তাতে দেখা হলো স্টুডেন্টের সাথে। তো যাওয়ার সময় ভাবলাম যে একটা পাউরুটি খেয়ে যাই, তাহলে একটু ভালো লাগবে, কারণ সকাল থেকে না খেয়ে আসে, আর না খেয়ে তো এত স্টুডেন্টে পড়াতে পারবো না, তাই কিছু খেয়ে। আমার স্টুডেন্টরা এখানে দেখেন খুব মনোযোগ সহকারে পড়তেছিল, তারা খুবই চুপচাপ মনোযোগ সহকারে পড়তেছে। আমার কাছে বেশ ভালো লাগতেছিল। আমি বলতেছিলাম যে দেখো আজকে আমি না খেয়ে এসেছি, তোমরা কিন্তু আমাকে কাছে ডিস্টার্ব করবে না। তো তারা বলতেছিল স্যার কেন খেয়ে আসেন না, আসলে তাদেরকে আমি বলতে পারতেছি না যে ভাতে পিঁপড়া উঠেছে। তো বাসায় এসে দেখি যে মেঘের অবস্থা খুবই খারাপ, আকাশে দেখতে পারছেন যে কত মেঘলা হয়েছে। তো এখান বারান্দা থেকে একটা সুন্দর মেঘলা আকাশ দেখতে পারছি। আমার কাছে কিন্তু দেখতে খুবই ভালো লাগতেছিল, বেশ এনজয় করতেছিলাম। বাড়ির মিস্ত্রিটা খুবই রোষই ছিল, আমার সাথে বেশ মজা করতেছিল। বলছে যে কাকু হ্যালো গাইস, আমাকে নিয়ে নাও। আমি বললাম যে ঠিক আছে, আপনি কিন্তু কাকু ভাইরাল হয়ে যাবেন। তো এই মিস্ত্রি কাকুটা অনেক ভালো ছিল, আমার সাথে অনেক মজা করে, খুবই ভালো লাগে। আসলে আমার প্রচণ্ড খিদা লেগে গেছিলো। আমি এখন কি খাবো তো ভাবছিলাম যে একটু খিচুড়ি যদি রান্না করি তাহলে মজা করে খাওয়া যেতে পারে। এদিকে আবার
গ্যাসের চুলাও নষ্ট হয়ে গেছিলো। এখন আমি ফার্স্টে পেঁয়াজ কুচি করে নিচ্ছিলাম আর সব কিছু রেডি করে নিয়ে আসছি রান্নাঘর থেকে। ভাবছি যে রাইস কুকার সব কিছু দিয়ে ডাল চাল দিয়ে একবারে মিক্স করে খিচুড়ি রান্না করে ফেলবো। যেহেতু আমার প্রচণ্ড খিদা লেগেছিলো তাই আমি কী করার তাই করতেছিলাম। যেই বলা সেই কাজ, দেখতে পারছেন এখানে আমি পেঁয়াজ রসুন মরিচ সব কিছু একবার নিয়ে নিয়েছি। তো আদা কী করবো, আদা বাটাতে অনেক সময় লাগবে, তাই এখানে আদাগুলো কুচি কুচি করে কেটে নিয়ে তারপর থেতলে নিয়েছিলাম। তো এটা হচ্ছে নির্জা টেকনিক। আপনারা যারা বাসাতে কেউ না থাকবে বা খাওয়ার কোনো কিছু না পান তখন এইভাবে কিন্তু বাসাতে ঝটপট খিচুড়ি রান্না করতে পারেন আমার মতো। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি আদা কুচিটা ফ্রিজ থেকে বের করে পানিতে ভিজে রেখেছিলাম। তারপরে যে কুচি কুচি করে কেটে তারপরে এখানে একটু ছেঁচে নিচ্ছে, না হলে কিন্তু আদা যখনই মুখের নিচে পড়বে তখন কিন্তু অনেক বেস্বাদ হয়ে যাবে। তারপরে আমি রাইস কুকারের মধ্যে সব কিছু একবারে ডাল চাল নিয়ে সুন্দর করে মেখে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু একবারে নিয়ে নিয়েছি, রান্নাঘর থেকে সব কিছু পরিমাণ মতো নিয়ে নিয়েছিলাম। আর আমার কাছে আসলে চাকতে মন যায় না, তো আমি সবগুলো একবারে মশলা দিয়ে সুন্দর করে এভাবে চেটকে নেব। আর খিচুড়ি যদি এভাবে চেটকে নেন তাহলে কিন্তু খেতে অনেক মজা লাগে। আর সব মশলাগুলো একসাথে কিন্তু সুন্দরভাবে কিন্তু মিশে যায়। তো আমি এভাবে পেঁয়াজ রসুন মরিচ বাটা সব বাটা দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। আর এইভাবে মেখে নিলে কিন্তু ঝালটা প্রপারলি কিন্তু এর মধ্যে আসে আর খেতেও বেশ ভালো লাগে। তো আপনারা কিন্তু যখনই ঝটপট খিচুড়ি রান্না করবেন আপনারা কিন্তু চাইলে এইভাবে বসিয়ে খিচুড়ি দিতে পারেন। আর এইভাবে সময় অনেক কম লাগবে, আপনারা খুব সুন্দর কিন্তু একটা খিচুড়ি রান্না করে ফেলতে পারেন। আর যদি আপনারা চুলায় করেন তাহলে আর কি কষিয়ে নেবেন, কিন্তু আমি রাইস কুকারে করছি বারবার করা ঝামেলার জন্য আমি এইভাবে করতেছিলাম। সুন্দর করে কষে মানে মাখিয়ে নেওয়ার পরে তারপরে নির্দিষ্ট পরিমাণ পানি দিয়ে নিচ্ছিলাম, মানে যতটুকু পরিমাণে পানি দরকার হবে সেই পরিমাণ পানি দিয়ে নিচ্ছি। তো আমি একবারে পানি দিয়ে নেব, তো এরপর আর পানি দিব না, কারণ খিচুড়িতে একবারে পানি দিতে হয়, কম বেশি পানি দিলে আর কি মানে খাবারটা ঘেটে যাবে, মানে খিচুড়িটা আর কি লেটকা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন পরিমাণ মতো পানি দিয়ে আমি আর কি দেখে নিচ্ছিলাম যে কতটুকু পরিমাণে পানি দিব। ফ্রিজ খুলে তো মনটা আমার খুশিতে ভরে গেল, কারণ ফ্রিজ খুলে দেখি যে একটা বক্সের মতো মাংস ছিল। তো দেখা মাত্র আমি বের করে নিলাম, কারণ খিচুড়ির সাথে মাংস একসাথে রান্না করলে বেশি মজা হবে, অনেক টেস্টি হবে। এই জন্য আমি ফ্রিজ থেকে মাংসটা বের করে নিলাম আর সুন্দর করে রেখে দিলাম। তারপরে এখন মিশিয়ে দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর লোভনীয় মাংস, এক বক্স মাংস ছিল, আসলে খুবই মজা হবে খিচুড়িটা। তো এখানে দেখেন অনেকগুলো পিসই ছিল, তাই আমি বের করে নিলাম। এখন খিচুড়ির মধ্যে এগুলো দিয়ে দিব। আমি এক বক্স মাংস পুরোটাই খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি, আর এই মাংসের ঝোলটা আরও খিচুড়িটাতে স্বাদ বাড়াই দিবে। তো দেখেন সম্পূর্ণটাই কিন্তু আমি দিয়ে দিলাম, দেওয়ার পরে সুন্দর করে কিন্তু নেড়েচেড়ে দিতে হবে, নাহলে কিন্তু ওটা দলা দলা হয়ে থাকবে আর সব জায়গায় কিন্তু প্রপারলি হবে না। তো এটা কিন্তু আপনারা খুব সাবধানে করবেন। আমি দেখেন দেওয়ার পরে খুব সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি, নাহলে কিন্তু জায়গায় জায়গায় কিন্তু অনেক বেশি তৈলাক্ত হয়ে থাকবে, কিন্তু সব জায়গায় প্রপারলি হবে না। তাই আমি অনেকক্ষণ ধরে কিন্তু সব জায়গায় কিন্তু আনাচে কানাচে নেড়ে নেড়ে দিচ্ছি। এভাবে সুন্দর করে নেড়েচেড়ে দিলে কিন্তু খিচুড়ির মধ্যে সম্পূর্ণটা আর কি ঝোলটা প্রপারলি হয়ে মানে মিশে যাবে, আর খেতে কিন্তু অনেক টেস্টি হবে আর কি। এই জন্য আমি তো দেখতে দেখতে আমার খিচুড়ি প্রায় হয়ে গেছে, আমি তো দেখে অনেক খুশি হয়ে গেছি। দেখতে পারছেন যে খিচুড়ি প্রায় ডান, মাত্র আধা ঘন্টাতেই আসলে খিচুড়ি রান্না করা হয়ে গেছে। আমার তো খিচুড়ি দেখে আর তর্স হয়েছিল। খিচুড়িটা আমি একটু সুন্দর করে নেড়ে নেবো, কারণ উপর নিচে না নাড়লে কিন্তু আসলে সব জায়গায় কিন্তু ঝোলটা প্রপারলি যাবে না। আপনারা দেখতে পারছেন এই যে সুন্দর করে উপর নিচ করে মশলাটা মানে মশলা না আর কি ঝোলটা সব কিছু মেখে নিচ্ছিলাম, যাতে সব জায়গায় খিচুড়িটার প্রপারলি স্বাদ যায় আর কি। কারণ খিচুড়ি রান্না করার সময় আপনারা দেখবেন যে মশলাগুলো সব উপরে উঠে থাকে, আর মশলাগুলো উপরে যে মানে যাকে উপরে দেওয়া হয় তার প্লেটে সব কিছু চলে যায়। যার জন্য আমি এটা আম্মু থেকে শিখেছি যে সব কিছু যখন রান্না করা শেষের দিকে প্রায় তখনই আপনারা সুন্দর করে উপর নিচ করে খিচুড়িটা দিয়ে দেবেন, তাহলে অনেক সময় দেখবেন যে খিচুড়িটা চাল চালও থাকে না, অনেক সুন্দর প্রপারলি হয়ে যায়। তো এরপরে আমি সুন্দর করে উপর নিচ করে দিচ্ছিলাম, তারপরে একটু দমে রাখবো, কারণ দমে না রাখলে কিন্তু খিচুড়িটা খেতে ভালো লাগবে না। তো দেখতে পাচ্ছেন সুন্দর করে উপরে নিচ করে নিচ্ছিলাম, আর এত সুন্দর গন্ধ বার হয়েছিল যে আমার কাছে খুবই ভালো লাগতেছে। আপনারা দেখতে পাচ্ছেন কত লোভনীয় কালার চলে আসছে। তো আমি আসলে খিদাতে আমি তো আর সহ্য করতে পারছিলাম না, সকাল থেকে না খেয়েছিলাম, তো এক প্লেট নিয়ে আমি বসে পড়লাম। আসলে কালারটা দেখে বুঝতে পারছেন যে আসলে খিচুড়িটা কতটা টেস্ট হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। তো আমি এখন সুন্দর করে একটা বাইট নিয়ে নেব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর মজা হয়েছে। আপনারা আমার মুখ দেখে বুঝতে পারছেন যে খিচুড়িটা কত টেস্ট হয়েছে। আর খিচুড়িটা কালারটা কিন্তু অসাধারণ আসছিল, আসলে ক্যামেরায় কতটুকু আসছে আমি বোঝাতে পারতেছি না, বাট সামনে কিন্তু খিচুড়ি কালারটা অনেক সুন্দর হয়েছে। তো আমার খাওয়া দেখে আমার বোনেরও খিদে লেগে গেল, তো সে আর আমি বসে পড়লাম। তারপর এখানে দেখেন আম্মু আমাদের আচার দিয়েছিল, আর তার সাথে যদি আচারের তেলটা থাকে তাহলে কিন্তু আরও জমে যায়। তো আম্মু এখানে আমাদের আচার এনে দিল, তো আমরা দুজনে খুব মজা করে খাচ্ছিলাম। আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।